আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি যুক্ত রয়েছি শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ৫ নং ওয়ার্ড আসাদ ব্যাপারীর কান্দি থেকে। আপনারা জানেন কি সকাল কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটি রাসেল ভাইপার যে ভয়ঙ্কর সাপ ধরা পড়েছে। এই এখানকার যে স্থানীয়রা আছে তারা কিন্তু সেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু সেই ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ। আমরা এখানে এসে কথা বলে যে যতটুকু জানতে পারছি যে দক্ষিণ তারাবনিয়াতে কিন্তু এই প্রথম এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু রাসেল ভাইপার সাপ কিন্তু দেখতে পেয়েছে এই সর্বপ্রথম। এর আগে এই দক্ষিণ তারাবনিয়ায় রাসেল ভাইপার সাপ দেখা যায়নি। দর্শক, এখন আমি ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। আমরা জানার চেষ্টা করব, যারা এখানে রয়েছে স্থানীয় তাদের থেকে জানার চেষ্টা করব যে তারা কিভাবে এই সাপটিকে দেখলো এবং কিভাবে মারলো, কোথায় দেখলো। আমরা বিস্তারিত যেখানে এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু পিটিয়ে এটাকে মেরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন মৃত অবস্থায় সাপটি পড়ে রয়েছে। আর আপনারা অবশ্যই জানেন যে শরীয়তপুর জেলার সখীপুর থানায় কিন্তু ইদানিং সাপের উপদ্রব কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনারা জানেন গত কালকে কিন্তু সখীপুর, শুধুমাত্র সখীপুর থানার মধ্যে 5 জনকে, একজন শিশু সহ 5 জনকে কিন্তু সাপে কামড় দিয়েছে এবং দুটি সাপ কিন্তু কালকে যেই সাপুরে মিনু ঢালি রয়েছে সে কিন্তু কালকে দুটি সাপ কিন্তু ধরেছে দুটি বাড়ি থেকে। দর্শক, আমরা যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের এরশাদ ব্যাপারীর কান্দি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে দেখছি সাপটি মৃত অবস্থায় পড়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি আমি আপনাদের দেখাতে চাই যে এই জায়গায় কিন্তু প্রথমে সাপটি দেখা মিলেছিল। আমরা অবশ্যই এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা কীভাবে দেখলো এবং কীভাবে সাপটিকে মারলো। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে জঙ্গল প্রকৃতির হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করা হয়েছিল। এই জায়গাটি কিন্তু রাসেল ভাইপার যে ভয়ঙ্কর সাপটি রয়েছে সেই সাপটি কিন্তু এই জায়গাতেই ছিল। আপনার যে যার থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে কাকি রয়েছেন তার থেকে যে আসলে কিভাবে সাপটি দেখলেন, আপনি দেখছিলেন? তরকারি কুটি আর কি এখানে আমি তরকারি কুটিতে হেরা ইন্ডিয়া হাত লিয়ে দৌড়াদৌড়ি করে হারে হাত দেয় না, আমি কে সাপ যায় গিয়া সাপ পলা যেতে আপনি দেখছেন পরে। দর্শক, আমরা তাদের কথা বলার চেষ্টা করবো যে এখানে আমরা কিন্তু একটা জিনিস এখানে এসে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে যখন এই সাপটা যাচ্ছিল, একটা লোক যাচ্ছিল, তার পায়ে কিন্তু এই সাপটা, তার যেই লেজ রয়েছে সাপের, সেই লেজ দিয়ে কিন্তু তার পায়ে কিন্তু এই সাপটা বাড়ি দিয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা তার থেকে জানবো যে আসলে সে কিভাবে দেখলো এবং সাপটা তার পায়ে কিভাবে আচরণ করলো। আসসালামু আলাইকুম। সাপটা তো আপনি প্রথম দেখছিলেন মনে হয়, কি ছিল একটু ঘটনা আমাদের বলবেন? সাপটা আমি দেখছি, আমি ওই খালেক গাদি মাসুদের গাছটি কাটতে লিয়ে যায়, আমি গাছটি কাটতে নেবো, এত জঙ্গল রোদের সময় কাটিস, একজন বলে এটি বুদ্ধি রোদের ভিতরে কাটলে সাপটাও থাকবো না। আমি ওই সাইডে খাড়াইছি আর মনে করে সাপটা আমার মাথা দিয়ে গুতা দিয়েছে, আমি নিচে খাড়া দেখি সাপ দেখে আমি মনে করেন লাভ দিয়ে হয়ে গেছি আর এটা মনে করেন ও মিকা বায়া দায়িত্ব গেছে, অনেক ডাকছি, ওরা ডাকার পর আইসে বায়া দাওয়ানোর সাথে ও অনেক গেছে খালেক গাদি ঘুরিয়া বাড়ি দিয়ে সাপ থামাইছে, থামানোর পরে দেখতে মিলে বাইরে দিয়ে দর্শক, এই লোকটা যে আপনি কি এখানে কাজ করতেছিলেন? জি, আমার গাছ কাটতেছিলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে রয়েছে এখানে কিন্তু ঘাস কাটার জন্য এই লোকটি এসেছিল। বা আপনার নামটা যদি একটু বলতেন। আপনার নাম? মাসুদ আলী। মাসুদ আলী রয়েছেন উনি কিন্তু এখানে তার যে গাছ রয়েছে, গাছ আপনার কি গাছ? এটা গরুর খাবারের জন্য। আচ্ছা, আমরা কালকে যতটুকু জানতে পেরেছি যে মিনু ডালি রয়েছে সাপুরে, আপনারা হয়তো বা চিনেন। ওই মিনু ডালি কিন্তু আমাদেরকে একটা জিনিস জানিয়েছেন যে গরুর যে গাছ রয়েছে আপনার লাগানো, ওই গাছের মধ্যে সাপ বেশি দেখা যায়, কারণ ওই গাছের মধ্যে নাকি ঠান্ডা থাকে, ওই গাছের মধ্যে এই জন্য সাপ ওখানে বেশি থাকে। দর্শকের বাইরের সাথে আমরা কথা বলে জানতে পারলাম তিনি এখানে গরু ঘাস যেই লাগানো ঘাস সেটি কাটতে এসে আসার পরে কিন্তু তিনি সাপটি দেখতে পায়, তার পায়ে কিন্তু এই সাপটির ছোঁয়া লেগেছিল। তারপরে কিন্তু তিনি তাকিয়ে দেখতে পাচ্ছেন যে একটি সাপ, সেই সাপটি কিন্তু তারপর যারা স্থানীয় রয়েছে যারা পিটিয়ে সাপটিকে মেরেছে, আমরা তার সাথে এমন একজন এখানে রয়েছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে বিস্তারিত কি হয়েছিল এবং আপনাদের যদি ঘটনা একটু বলতেন আমাদের। সাপটা আমরা কাজ করি মনে করেন না, এই গাছের ভূতে হয়তো না, এই অপজমানি সাপ কত লইছে আমার স্বাস্থ্য হাত দ্বারা হইতে না আইসে ধীরে তুলে আবার অন্য মাড়ি কাটতে আছে। তো এনার জায়গায় গাছের যদি নিয়ে আস তাহলে লিয়া যা, তো নিমু একটু পরে নিমু, আমি অনেক গাছ কাজ করতে আসি, যেটা কাজ করতে আসি এটা সাইডে ফেরাই নিমু আমি গাছের ভিতরে কথা করতে করতে মনে করেন ওর ঠেঙ্গুলো বাড়ি খাইছে আর মনে করেন না আতঙ্ক আর বলানোর দিতে নাম করে আবহাওয়া করে উঠছে, এটা আসলে বাসায় এতে কয় কিসে কয় হাফ
রাসেল বাইফার হাফ এবার মনে করেন আমরা দোকানের কাজ করতে হয় দোকান আপনারা কি সাপটি যখন ও যে দেখেছিল বা আপনারা প্রথমে কি দেখে চিনতে পেরেছিলেন যে এটা রাসেল ভাইপার সাপ? হ্যাঁ প্রথমে কি দেখে চিনতে পারছি আপনারা তো এর আগে রাসেল ভাইপার সাপ দেখছেন? না কোনো সময় দেখি না আপনারা কি বাস্তবে দেখছিলেন রাসেল ভাইপার? আপনি দেখছেন? নেড়ে থাক দিয়ে ভাইছে না নেই রে। আপনারা তো রাসেল ভাইপার সাপ আগে দেখেন না? এই সর্বপ্রথম এই দেখলাম আমগো জীবনে আমরা মনে করেন এই সমস্ত সাপ এই আমগো এই অঞ্চলের ভিতরে দেখিনি এই সর্বপ্রথম কাকা আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আসলে যে সাপের যে উপদ্রব সখীপুর অঞ্চলে আপনারা জানেন যে গতকালকে কিন্তু 5 জনকে সাপে কামড় দিয়েছে, একজন শিশু সহ 5 জনকে সাপে কামড় দিয়েছে। তো আপনার কাছে জিনিসটা জানতে চাইবো যে ইদানিং যে সাপের উপদ্রব এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এখন আমরা বিলে বাড়িতে যে কাজ করে আপনারা কতটুকু মানে স্বস্তি পাচ্ছেন বা আপনাদের কাছে ইয়া লাগতেছে যে সাপের ভয়ভীতি কেমন লাগতেছে? পুরো ভয়ভীতি লাগতে আছে এটার উপরে বিশেষ করে যেমন যে কোনো একটা আমরা চাই আমরা মনে কোনো একটা সরকারিভাবে একটা যে কোনো একটা মনে কোনো দিয়ে একটু সহযোগিতা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা আপনার কাছে যে ভয়াবহ মনে করেন আমরা তো মনে করেন কৃষিকাজ করে খাই সবসময় মনে করেন আমরা মাঠে লাম কি হবে মাঠে না লামলে তার আমরা মনে করেন চারটা ভাত ফলান নিয়ে খাইতে পারব না। তো এই সমস্ত অবস্থা মনে করেন যদি মাঠে লামতে গিয়ে যদি মনে করেন আমরা পুরা আতঙ্কে থাকি তাহলে নামুক কিভাবে লামার তো কোনো আচ্ছা আপনাদের আমরা একটা জিনিস যেটা জানতে চাই যে শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য জননেতা একেএম এনামুল হক শামীম তার আপ্রাণ চেষ্টায় কিন্তু সখীপুর থানায় কিন্তু এখন সাপে কাটার যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আপনাদের যদি কাউকে সাপে কামড়ে দ্রুত আপনারা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন এবং সখীপুর যেখানে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই আপনারা দেখবেন নাম্বার সহ দেওয়া আছে, প্রত্যেকটা যেই জায়গায় সাপের ভ্যাকসিন রয়েছে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের একটা জিনিস জানাতে যে রাসেল ভাইপার যে সাপ রয়েছে এই সাপটি যদি আপনাদের কামড় দেয় 40 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে, 40 মিনিটের মধ্যে দিতে হবে। দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনারা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন, সাপটা টান করুন। দর্শক আপনারা দেখাচ্ছে যে এখানে কিন্তু অনেক লোক এসে জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শিশুদের যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু রাসেল ভাইপার। আপনারা জানেন যে দক্ষিণ তারাবনে এর আগে কখনোই এই রাসেল ভাইপার সাপ দেখা যায়নি। দর্শক এখানে যারা শিশু রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা তোমরা কি এই সাপ আগে কখনো দেখছো? এই সাপ দেখছো কখনো? এই প্রথম দেখছো? জোরে বলো, প্রথম দেখছো? আর দেখছিলে সাপ? এটা দেখতে কেমন, ভয়ঙ্কর? আচ্ছা দর্শক আমরা যে শিশুরা রয়েছে তাদের সাথে কথা বললাম, তারাও কিন্তু আমাদের যেটা জানালেন এই সাপ তারা আগে কখনো দেখেনি। এখানে আরও লোকজন দেখতে পাচ্ছেন, অনেক লোকজন মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছে এই সাপ দেখার জন্য। দক্ষিণ তারাবনিয়ায় এই সাপ প্রথম। আর আপনাদের অবশ্যই আমি যে জিনিসটা জানাতে চাই যে এটা হচ্ছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার, বিষধর সাপের মধ্যে এই একটা সাপ খুবই বিষধর। এটা কিন্তু বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তারপরেই কিন্তু ইদানিং কয়েক বছর ধরে কিন্তু এই সাপটিকে আবার দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকার কিন্তু রাসেল ভাইপার যে সাপ রয়েছে এটি কিন্তু বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করেছিল। তার কয়েক বছর ধরেই কিন্তু এই রাসেল ভাইপার সাপ কিন্তু আমরা শরীয়তপুর জেলায় দেখতে পাচ্ছি। আর অবশ্যই আপনারা জানেন যে সখীপুর জেলায় কিন্তু ইদানিং সাপের উপদ্রব এত পরিমাণে বেড়েছে, প্রতিনিয়ত কিন্তু 2-4 জনকে সাপে কামড় দিয়েছে। গতকালকে কিন্তু 5 জনকে সাপে কামড় দিয়েছিল এবং একজন শিশুকে কিন্তু সাপে কামড় দিয়েছে। এবং আমাদের যেই সখীপুর থানায় যে ওজা রয়েছে মিনু ঢালি, সে কিন্তু গতকালকে কিন্তু 2টি সাপ কিন্তু ধরেছে। দর্শক আমি আপনাদের সাপের গায়ের রংটা একটু ভালো করে দেখাতে চাই, কারণ অনেকে হয়তো এই সাপ বাস্তবে এখনও দেখেননি, ছবিতে হয়তো অনেকে দেখেছেন। এখানে যারা রয়েছে স্থানীয় যারা অনেক মহিলা এবং পুরুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু এর আগে কখনো এই রাসেল ভাইপার সাপ দেখেনি। আমরা দেখি কাকা আছে তার সাথে একটু কথা বলি। আচ্ছা এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এই সাপটা আপনারা আগে কখনো দেখেছিলেন? আগে কখনো দেখেন নাই। আপনারা যে এই সাপটা রাসেল ভাইপার, এই সাপ সম্পর্কে আপনাদের ধারণা আছে এটা কতটুকু বিষধর, শুনেছেন কিনা? ধারণা নাই, ধারণা ছিল না। যারা বড় মোবাইল চালায় এরা হয়তো একটা ধারণা করতে পারে, এটা দেখে এরা, কিন্তু আমার বড় মোবাইলের জন্য আমার কিছু ধারণা নাই। এখন আপনারা এই যে সাপ দেখতে পাচ্ছেন, সাপের উপদ্রবটা অনেক বেশি। আপনারা বিলে খামারে কাজ করতে যান কিনা? যাই গেলে আমার মন খুব একটা দুর্বল থাকে আর কি, দুর্বল থাকে, ভয়ভীতি কাজ করে। অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। দর্শক আমরা তার সাথে কথা বললাম, সে কিন্তু আমাদের একটা জিনিস জানিয়েছেন যে আমরা এই সাপ সম্পর্কে যে বিষধর সাপ যে অনেক বিষধর এই সম্পর্কে আমাদের ধারণা নেই, কারণ উনি আমাদেরকে একটা জানিয়েছেন যারা ফেসবুক ইউজ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে, তারা হয়তো বা দেখেছে ও জানা আছে। এটা হচ্ছে আমি আবারও যদি আপনাদের লোকেশনটা দিতে চাই, এটা শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া 5 নং ওয়ার্ড, এরশাদ ব্যাপারীর কান্দিতে। দোকানটার নাম বললেন? সালাম শেখের দোকানের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রয়েছে, এটা হচ্ছে রাস্তা। এখানে সেই পাশেই কিন্তু যেই ঝোপঝাড়গুলো রয়েছে সেই ঝোপঝাড়ের মধ্যেই কিন্তু দেখা মিলেছে সাপের। হ্যাঁ এখন আপনি বলেন জিনিসটা একটু, কি সমস্যা? আসসালামু আলাইকুম। আমাদের যে ঘাস করছি এই ঘাসের ভিতরে যে সাপ পাইলাম,
একজনের দিতে গিয়ে সাপ পাইলাম আমার তো ওই রকম নিব না, আমি যে কীভাবে কাটবো এটা আমি ভয় করতে আছে, আমার মনের ভিতরে ভয় লাগতে ঢুকে গেছে। দর্শক উনি যে কথাটা বলেছেন, হ্যাঁ গরু লিগা গরু না খেয়ে মরতে আছে। হ্যাঁ, গরুর জন্য ঘাস করেছিলেন, ঘাস কিন্তু তিনি করার পরে সেই জায়গায় কিন্তু গরুর যে ঘাস রয়েছে, আমরা গতকাল রাত্রে শরীয়তপুর টেলিভিশনে যে লাইভ সম্প্রচার দেখেছিলাম সেখানে কিন্তু মিনু ঢালি বলেছিলেন যে গরুর যে ঘাস রয়েছে, খামারের যে ঘাস, গরুর ওই ঘাসের মধ্যেই কিন্তু বিলের মধ্যে ওই সাপগুলো ওই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণে থাকে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করেই আপনারা ঘাস খেতে যাওয়ার আগে লাঠি সোটা নিয়ে আপনারা ওই জায়গাটাকে আগে বিচরণ করবেন, যাতে সাপ থাকলে বের হয়ে যায়। আওয়াজ করবেন, আওয়াজ করার পরে আপনারা কাজ করবেন, কারণ জীবনের তাগিদে কাজ তো করতে হবে, কাজ তো থেমে রাখা যাবে না। দর্শক, আমি আপনাদের যে রাসেল বাইপাস সাপটি দক্ষিণ তারাবনিয়া 5 নং ওয়ার্ডে ধরা পড়েছে আজকে, স্থানীয়রা কিন্তু এটিকে পিটিয়ে, এটি কিন্তু দৌড়াদৌড়ি করছিল, তারপরে স্থানীয়রা এটিকে পিটিয়ে কিন্তু মেরে ফেলেছে। আমি যদি আপনাদের সাপের কালারটা একটু দেখাতে চাই, সরাসরি এটা কিন্তু দক্ষিণ শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে কিন্তু এই সাপটি আজকে সকালবেলায় কিন্তু জনগণের হাতে দেখে এবং দেখে সাপটিকে তারা মেরে ফেলে। দর্শক, আপনাদের সাপটি আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা সাপটি দেখলে অবশ্যই চিনতে পারবেন যে কোথাও দেখলে এখানে কিন্তু ও আকৃতির যে গোল গোল দাগগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ফোটা এগুলো ফোটা 2.5-3 হাত হবে। সাপটি কিন্তু দৈর্ঘ্য 2.5 হাত লম্বা যে সাপটি আপনারা দেখতে পাচ্ছেন, সাপের তুলনায় কিন্তু অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সাপের তুলনায় কিন্তু তার গাটা কিন্তু অনেক মোটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি। দর্শক, এখন আমরা বিদায় নেব। আর অবশ্যই আপনাদের যে জিনিসটা জানাতে চাই যে দক্ষিণ তারাবনিয়ায় এই সাপটি প্রথম দেখা মিলেছে। আর আপনাদের একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে